হয় ফ্রি রেডিকেল গুলা বডিতে যদি আপনি রিমুভ করতে চান, এক্সারসাইজ, ভালো খাবার প্রয়োজন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই অ্যান্টি অক্সিডেন্ট অ্যাক্টিভিটিটা হলুদ করে। অনেকে কিন্তু এখন রেগুলারই, ডাক্তার জাহাঙ্গীর কবিরও তো বলে থাকেন হলুদ, হলুদের পানি, হলুদের ইয়ে খাওয়া। তো এই যে এই প্রোডাক্টটার মধ্যে হলুদ আছে যেটা কিনা অ্যান্টি অক্সিডেন্ট অ্যাক্টিভিটি দিবে, অ্যান্টি অবিসিটি এন্ড কার্ডিও প্রোটেক্টিভ অ্যাক্টিভিটি। অ্যান্টি অবিসিটি মানে যদি খালি পেটে ক্যাপসুলটা খাওয়া হয়, আহ যাদের খুব মোটা হওয়ার চান্স থাকে, মোটা হলেই কিন্তু মোটা সকল রোগের আড্ডাখানা, সবসময় মনে রাখবেন। পেটে ফ্যাট, তারপরে পুরো বডি মোটা হয়ে যাওয়া, যে না আমি আগে মোটা ছিলাম না, পেটটা বের হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে? কোলেস্টেরল হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে। তারপর হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে, যেটা থেকে ডায়াবেটিস হয়। হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রি নাই, কিছু নাই, পেট মোটা, শরীর মোটা, সেই জন্য তার ডায়াবেটিস হচ্ছে। এটার ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যান্টি ওবিসিটি। ওবিসিটি মানে মোটা হতে দিবে না, এটা যারা খাবে। কার্ডিও প্রোটেক্টিভ, ওই একই কথা, যেহেতু সে ওবিসিটিটাকে প্রোটেকশন দিচ্ছে। হার্টের জন্য এই কারকিউমা লঙ্গা, যেটা এটা খুব ভালো একটা ন্যাচারাল একটা হার্বাল। ঠিক আছে। মেটাবলিক সিনড্রোম মানে মেটাবলিক সিনড্রোম, মেটাবলিক ডিসঅর্ডার মেইনলি আমরা ডায়াবেটিসটাকে বলি। সেই জন্য ডায়াবেটিস থেকে বাঁচার জন্য এটা আমরা রেগুলার খেতে পারি। বাট কোন ক্ষেত্রে? যারা খুব মোটা হয়ে যাচ্ছে ওই সবের ক্ষেত্রে। সবার যে খেতে হবে তা না। অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি এক্সিলেন্ট। আমি যখন এটা রিসার্চ দেখলাম যে অ্যান্টিভাইরাল কোন কোন ভাইরাসের এগেনস্টে কাজ করে, এটা বলার মতো না যে কি পরিমাণ ভাইরাসের এগেনস্টে এটা কাজ করতেছে। সেই জন্য আমি কোভিডে দেখতাম দেশের বাইরে, ইউএসএ তে বলা হতো আপনারা হলুদ রসুন ফ্রাই করে খান, কাঁচা হলুদ খান, ইমিউনিটি বুস্ট আপ করে। ঠিক আছে। তাও আবার সব হলুদ না, যে সব হলুদ খেলেই যে আপনার হবে তা না। স্পিসিসটা দেখতে হবে, প্রজাতিটা আসলে এটা কি মেডিসিনাল প্রপার্টি, এটার কি খুব বেশি আছে না কম আছে। মেডিসিনাল প্রপার্টি কাদের বেশি থাকে? যেই জিনিসগুলা নিয়ে রিসার্চ আছে। তো এই যে হলুদের এই প্রজাতিটা কারকিউমা লঙ্গা, এটার নিয়ে এটার মেডিসিনাল প্রপার্টি অনেক বেশি। ঠিক আছে। ডিপ্রেশন অ্যাংজাইটিতে কাজ করে। অ্যান্টি অ্যাজমা, খুবই এক্সিলেন্ট একটা জিনিস। অ্যান্টি অ্যাজমা, অ্যান্টি ডায়াবেটিক মানে ওই একই কথা ঘুরে ফিরে আসে, যেহেতু ওবেসিটিটাকে কন্ট্রোল করতেছে। ওবেসিটি মানে মোটা হওয়াটাকে কন্ট্রোল করতেছে। সেই ক্ষেত্রে আপনি যদি আহ উম এইটা সবসময় রেগুলার খান, তাহলে আপনার ওবেসিটি, মোটা হওয়ার চান্সটা অনেকখানি কমে যাবে। এক, দ্বিতীয়ত হচ্ছে সেটা হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্টটা ডেভেলপ করতে দিবে না। থার্ড স্টেজে কি হবে? আপনার ডায়াবেটিস হওয়াটাকে, না হওয়া থেকে প্রিভেন্ট করবে। হ্যাঁ, অ্যান্টি মাইক্রোবিয়াল ইফেক্ট। সেই জন্য কোথাও যদি কেটে যায়, যাদের বয়স এখন ধরেন 50, ওদের ফ্যামিলিতে যদি মা থাকে, জিজ্ঞেস করবেন যে আগে কেটে গেলে, ছিঁড়ে গেলে কি করা হতো? হলুদ দেওয়া হতো। এক্সিলেন্ট কাজ করে অ্যান্টিমাইক্রোবিয়াল। কাটা ওন, প্রেগনেন্ট ধরেন যাদের সিজার হয়েছে, অথবা নর্মাল ডেলিভারি বাচ্চা হয়েছে, ওদেরকেও কিন্তু হলুদ দেওয়া হয়। সেই ক্ষেত্রে এটা কিন্তু এক্সিলেন্ট, এবং এটা গবেষণার কথা, এটা আমার কথা না। অ্যান্টিমাইক্রোবিয়াল ব্রণের ক্ষেত্রে, ব্রণ এক ধরনের মাইক্রো অর্গানিজম দিয়ে হয়, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ফাঙ্গাস দিয়ে হতে পারে। তো সেই ক্ষেত্রে ব্রণের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। ঠিক আছে। এটার হিলিং প্রপার্টিটা খুব স্ট্রং। হলুদের হিলিং মানে যে কোনো জায়গার একটা ঘা শুকানোর ক্ষেত্রে, আহ নিউমোনিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। লিউকোরিয়া, লিউকোরিয়া হচ্ছে একটা ফিমেলদের একটা গাইনোকোলজিক্যাল প্রবলেম, যেটা কিনা সাদা স্রাব যেটা বলা হয় খুব বেশি ভাঙে, সেই ক্ষেত্রে এটা খুব এক্সিলেন্ট কাজ করে। আহ তারপর হচ্ছে আহ উম, ফোড়াতে কাজ করে, জন্ডিসে কাজ করে। অনেকে বলে জন্ডিস হইলে হলুদ খাওয়া যাবে না। নো, ইটস এ রং আইডিয়া। হলুদ যদি এই ক্যাপসুলটা খাওয়ানো হয় জন্ডিসের রোগীদের, খুব ভালো একটা ইমপ্রুভমেন্ট আসবে। ঠিক আছে। কফের মধ্যে খুব ভালো কাজ করে। পিম্পলস, ব্রণে যদি সেটা মাইক্রো অর্গানিজম মানে ব্যাকটেরিয়া দিয়ে হয়, ফাঙ্গাস দিয়ে হইলে সেক্ষেত্রে আবার আমাদের গ্যানোডার্মা লুসিডার্ম, রেশি মাশরুমে যেতে হবে। তো ওই ব্রণটা আসলে বুঝতেও হবে যে তার ব্রণটা কি দিয়ে হচ্ছে। আহ তার কি হরমোনাল জনিত কারণে, নাকি তার ব্যাকটেরিয়ার কারণে, নাকি তার ফুড হ্যাবিটের কারণে, নাকি ফাঙ্গাসের কারণে। ঠিক আছে। সেই জন্য অনেকে প্রোডাক্ট দিচ্ছে বাট বেনিফিট পাচ্ছে না। একমাত্র কারণ ইমপ্রপার হিস্ট্রি টেকিং, মানে আপনি তার আহ পুরা লাইফ সাইকেল, ফুড হ্যাবিট হিস্ট্রিটা প্রপারলি না নেওয়ার কারণে আপনার প্রোডাক্টটা কাজ করতেছে না। প্রোডাক্ট ভালো, বাট আপনার বুঝতে হবে কাকে কোনটা কি পরিমাণে দিতে হবে। ব্লাড পিউরিফায়ার হিসেবে কাজ করে হলুদ। খালি পেটে যদি খাওয়া, এই ক্যাপসুলটা আমি আহ যেহেতু আমি নিজে শুরু করছি, আমি দেখলাম যে এটা আসলে খালি পেটে খেলেই বেটার, একটা ভালো একটা রেজাল্ট আসে। ঠিক আছে। অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড পেইন, জয়েন্ট সোয়েলিং, এগুলাতেও খুব ভালো কাজ করে। কিভাবে? এগুলা মানে কি? ব্যথা, ব্যথা মানে প্রদাহ, প্রদাহ মানে ইনফ্লামেশন।
তো বডির ভিতরে রক্তের মধ্যে যেই ইনফ্লামেশনি প্রদাহর যেই সেলগুলা মার্কার গুলা থাকে, বুঝেন তাহলে এটা কিভাবে কাজ করতেছে। অনেকে আপনাকে কোশ্চেন করতে পারে, আরে এই হলুদ অথবা হলুদ আদার ক্যাপসুল আমার ব্যথা কিভাবে কমাবে, আপনাকে ওইটা বলতে হবে যে আমার ইনফ্লামেটরি মার্কার গুলাকে রিডিউস করে সেলুলার লেভেলে কাজ করতেছে। ঠিক আছে, তো এইটা গেল একটা উপাদান। আরেকটা হচ্ছে আরেকটা উপাদানের নাম এখানে হচ্ছে কারকিউমা জেন্থুরিয়াম। এটা হচ্ছে সাইন্টিফিক নেম। এটাকে ইন্দোনেশিয়াতে আসলে ইন্দোনেশিয়াল জিঞ্জার বলা হয়, মেইনলি ইন্দোনেশিয়াতে এটা ভালো হয়, এবং ইন্দোনেশিয়াতে হিউজ পরিমাণে এটা মেডিসিনাল প্রপার্টি এত বেশি, সেই জন্য এটা ইন্দোনেশিয়াতে ইউজ করা হয়। ঠিক আছে, ইন্দোনেশিয়াতে এটা বেশি ইউজ করা হয়। তো এই দুইটার কম্বিনেশনে আমাদের ডাক্তার লিম এটা আবিষ্কার করেছেন। এবং এটা আর ওইটার মানে ওই আহ, হলুদ আর এই জিঞ্জার, যেটা ওয়ান টাইপ অফ ইয়েলো কালার জিঞ্জার, এটা ইন্দোনেশিয়ান। এটা কিন্তু ইন্দোনেশিয়াতে যেটা বলা হয় টামুলাকাওয়া, এইরকম একটা সম্ভবত স্পেলিংটা আহ বলা হয়। আর বাংলাতে অনেকটা এটা দেখতে আদার মতো। আদা প্রজাতির একটা উদ্ভিদ এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে কিসে কিসে মেনলি এটার হিউজ বেনিফিট আছে, এখানে আসলে অনেকগুলা লেখা আছে। তা আমি রিসার্চে দেখলাম, মজার ব্যাপার হচ্ছে এটা নিয়ে অনেক রিসার্চ আছে। হ্যাঁ, আপনি আদা খেতে পারবেন, বাট এই ভ্যারাইটির আদা তো, ইন্দোনেশিয়ার আদা তো আপনি বাংলাদেশে পাবেন না। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে যাদের ক্ষুধামন্দা থাকে, স্টমাক ইলনেস থাকে, ডায়রিয়া হচ্ছে, ডিসেন্ট্রি হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, হ্যাঁ হুটহাট করে, হ্যাঁ ব্লাডি ডায়রিয়া, মানে বাথরুমের সঙ্গে তার রক্ত যাচ্ছে,